জানাচ্ছি আমরা মানবতা রাজনীতির পক্ষে, মানবতা রাষ্ট্রের পক্ষে, সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক রাজনীতি রাষ্ট্রের পক্ষে জনমত গঠন করে 300 আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমরা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মানবতা ভিত্তিক রাজনৈতিক দল, মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল। আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমাম হায়াত। আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি ইনসানি বিপ্লবের কেন্দ্রীয় কার্যালয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে এই সংবাদ সম্মেলন, তা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছিল সংবিধান সংস্কার সম্পর্কে আমাদের ইনসানিয়াত বিপ্লব থেকে প্রস্তাব দেওয়ার জন্য। তো সেখানে মূল সমস্যা হচ্ছে যে স্বৈর রাজনীতির মাধ্যমে স্বৈর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। রাজনীতি জীবন জগতের নিয়ন্ত্রক শক্তি, দুনিয়াতে প্রাকৃতিক শক্তির পর রাজনীতি জীবন জগৎ, অর্থনীতি, সমাজ, মানুষ, মন মগজ, চিন্তা চেতনা, এমনকি ধর্ম সবকিছুকে নিয়ন্ত্রণ করে। রাজনীতির সাথে জীবন, রাষ্ট্র, ধর্ম সবকিছু সরাসরি জড়িত। কিন্তু খুবই দুঃখের বিষয় যে আজকে নট অনলি ইন বাংলাদেশ, সারা দুনিয়াতে যে রাজনীতি, দুইটা রাজনীতি এখন জীবন জগৎকে পরিচালিত করছে, এবং এই দুইটা রাজনীতি দুটোটাই ধর্মের মূল্যবোধ বিরোধী, ধর্মের শিক্ষা বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী। এবং একক ধর্মের নামে যে রাজনীতি, একক জাতীয়তাবাদ ভিত্তিক যে রাজনীতি, এই দুইটা রাজনীতি এখন পৃথিবীতে আছে। এবং এই দুইটা রাজনীতির কারণেই মানব জীবনের সংকট, মানুষ অমানুষ হওয়া, পৃথিবীতে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, দারিদ্র ইত্যাদি কায়েম থাকা। প্রত্যেক মানুষ তার নিজের জীবনের স্বাধীনতা চায়, আত্মার মুক্তি চায়। প্রত্যেক মানুষের মৌলিক চাহিদা এবং অধিকার, স্রষ্টা এবং স্রষ্টা রাসূল প্রদত্ত অধিকার, যে প্রত্যেক মানুষ তার বিশেষ আদর্শ নিয়ে, তার ধর্ম মত পথ নিয়ে, ধর্মের অনুসারী হোক বা না হোক, যার যার চেতনা নিয়ে তিনি চলবেন। স্রষ্টা নিজেই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রত্যেক মানুষকে জীবনের একটা আত্মমালিকানা দিয়েছেন, যে যার মালিক সে। স্রষ্টা প্রদত্ত আত্মমালিকানা, যেটাকে অথরিটি অফ লাইফ, স্রষ্টা প্রদত্ত অথরিটি অফ লাইফ, যার মাধ্যমে স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ লাইফ হয়, কিন্তু সেটা বর্তমানে বিলুপ্ত। তো বাংলাদেশের সংবিধান সংস্কার কর্মসূচি হোক আর সারা দুনিয়াতে যেখানেই হোক, মানবতার সংকটের জন্য, মানবাধিকার হরণের জন্য, স্বৈর রাজনীতির মাধ্যমে স্বৈর রাষ্ট্র ব্যবস্থার জন্য, ফ্যাসিবাদের জন্য পৃথিবীর ইতিহাসে আগে এখন সবকিছুর জন্য এই দুইটা অপরাজনীতি দায়ী। এবং এই দুইটা অপরাজনীতি একক গোষ্ঠীবাদী রাজনীতি, যেটাকে সংক্ষেপে ধর্মের নামে ধর্মগ্রবাদী রাজনীতি, যেটার লক্ষ্য একক ধর্মের নামে রাষ্ট্র। এবং এটা ইসলামের নামে, অন্যান্য ধর্মের নামে চালু আছে, এবং প্রকৃতপক্ষে এটা ধর্মবিরোধী। ইসলাম এটা বলে নাই। ইসলামের যিনি মালিক, উৎস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম মোবারক স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ কেবল মুসলমান নয়, সব মানুষের জন্য, সব সৃষ্টির জন্য যিনি নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, ইজ্জত, মর্যাদার উৎস, আল্লাহ প্রদত্ত উৎস। এভাবে ইসলামের যে নির্দেশিত রাজনীতি, সেটা ইসলামের নামে রাষ্ট্র নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে লা ইকরাহা ফিদ-দীন বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে ইসলামকে চাপিয়ে দেওয়া ক্ষমতার বলে নিষিদ্ধ করেছেন। এবং এছাড়াও ইসলামের নামে অনেক ইসলামের বিপরীত মতবাদ আছে। আমরা দেখি ইসলামের নামে সেই বিপরীত মতবাদগুলো মানুষের ইসলামের প্রতি আবেগ অনুভূতিকে ব্যবহার করে, ইসলামের নামে রাষ্ট্রের কথা বলে, মানুষকে প্রলুব্ধ করে ইসলামী রাজনীতি, ইসলামের নামে রাজনৈতিক দল, ইসলামের রাষ্ট্র বলে ইসলামকেই ধ্বংস করছে। ইসলামের নির্দেশিত রাজনীতি একমাত্র মানবতার রাজনীতি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত মদিনার সনদের প্রথম ধারাতেই আছে রাষ্ট্র সবার, রাষ্ট্র সব মানুষের, রাষ্ট্র একক ধর্মের নয়, সব ধর্মের সব মানুষ তার বিশেষ আদর্শ নিয়ে, তার জীবন জীবিকা নিয়ে, তার জীবনের স্বাধীনতা নিয়ে, তার আত্মমালিকা নিয়ে রাষ্ট্রের সমান বৈষম্য মুক্ত নাগরিকত্ব নিয়ে সমানভাবে চলবে। কিন্তু এখন ইসলামের নামে রাষ্ট্র, অন্যান্য ধর্মের নামে রাষ্ট্রের যে রাজনীতি, এটা আসলে ধর্মবিরোধী রাজনীতি। একই সাথে যে জাতীয়তাবাদী রাজনীতি, ভাষা, গোত্র, বর্ণ, লিঙ্গ, পেশা, শ্রেণীর নামে যে বস্তুবাদী চেতনার ভিত্তিতে জাতীয়তাবাদ তৈরি করে,
মানুষে মানুষে বিভেদ বৈষম্য ভেদাভেদ করে মানবতাকে বিভক্ত করে মানুষকে পরস্পরের শত্রু করে দুনিয়াকে মানবতাকে খণ্ড বিখণ্ড করে যে অপরাজনীতি, সেটা জীবনের সত্যের বিপরীত, মানব সত্তার বিপরীত, সেটা মানবাধিকারের বিপরীত। সেটার কারণেই পৃথিবীতে এত বর্ডার, এত খুন জুলুম অবিচার, এত শোষণ পাশবতা। তাই আমরা নির্বাচন সংস্কার কমিশনের কাছে এবং এর আগে পরেও ইনসানিয়ত বিপ্লব তার উদয়ের শুরু থেকেই দুইটা বিষয়ের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। একটা হচ্ছে যে মানব সত্তাকে রক্ষা করা, যে জীবন বস্তুর ঊর্ধ্বে, ভাষা গোত্র লিঙ্গ বর্ণ শ্রেণী সবকিছুর ঊর্ধ্বে আমি মানুষ, স্রষ্টার নামে আমার অস্তিত্ব, লাইফ ইজ অ্যাবভ এভরিথিং, নাথিং ইজ অ্যাবভ লাইফ except holy creator of life and his light holy rasul beloved rasul sallallahu alaihi wasallam। তাই জীবন সবকিছুর ঊর্ধ্বে, জীবনের এই সত্যকে প্রতিষ্ঠার জন্য এবং রাষ্ট্রসভার দুনিয়া সবার এক গোষ্ঠীর রাষ্ট্র হতে পারে না, এক গোষ্ঠীর রাজনীতি হতে পারে না। প্রত্যেক ধর্মের নামে মতপথের নামে যার যার দল সংগঠন করার অধিকার আছে, সেই মতপথকে প্রচার করার তুলে ধরার জন্য। এমনকি পেশার ভিত্তিতেও বণিক সমিতি, শিক্ষক সমিতি, কৃষক সমিতি, বিভিন্ন পেশার ভিত্তিতেও দল হইতে পারে। পুরুষরা যদি কেউ মনে করে তাদের সংগঠন প্রয়োজন, পুরুষ সমিতি করতে পারেন। মা বোনরা যদি মনে করেন মা বোনদের বিশেষ প্রয়োজনে তারা মা বোনদের কোনো সংগঠন করতে পারেন, কিন্তু সেটা রাজনৈতিক দল হবে না। রাজনৈতিক দল হওয়ার পূর্ব শর্ত সব মানুষের মানবাধিকার, জীবনের অধিকার, রাষ্ট্রীয় নাগরিকত্ব স্বীকার করা, রাষ্ট্র সবার, দুনিয়া সবার এটা স্বীকার করা। স্রষ্টা প্রদত্ত, স্রষ্টা রাসূল প্রদত্ত আলো বাতাস মাটি পানির মতো রাষ্ট্র সবার, দুনিয়া সবার। রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক গোত্রের, এক বর্ণের, এক ভাষা ভিত্তিক হলে মানবতা বিরোধী হয়, ধর্ম বিরোধী হয়, স্বয়ং স্রষ্টা বিরোধী হয়। এক ধর্মের নামে রাষ্ট্র মানে ধর্মের নামে অধর্মকে চাপিয়ে দিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদকে, তাদের খুন জুলুম অবিচার অন্যায় স্বৈরতাকে ধর্মের নামে চাপিয়ে দিয়ে ধর্মকে হত্যা করা, ধর্মকে জবরদখল করা, রাষ্ট্রকে হত্যা করা, মানবাধিকার হরণ করা, অন্য ধর্মের লোকদের উপরে জুলুম নিপীড়ন চালানো। তা আজকে আমরা ইসরায়েল সহ সারা দুনিয়ার সব জায়গায় কম বেশ দেখতে পাচ্ছি। তাই আমরা মনে করি সত্যের শত্রু, জীবনের শত্রু, মানবাধিকারের শত্রু, ধর্মের শত্রু, রাষ্ট্রের শত্রু সকল স্বৈরাচার, খুন জুলুম ও বিচারের উৎস একক গোষ্ঠীবাদী রাজনীতি, যেটা কোথাও একক ধর্মের নামে চলছে আর কোথাও জাতীয়তাবাদের নামে চলছে। তাই আমরা ইনসানিয়ত বিপ্লবের উদয়ের শুরু থেকে জীবনের সত্য, মানুষ হিসাবে স্রষ্টার নামে আত্মপরিচয়, বস্তুর ঊর্ধ্বে জীবনের যে আত্মপরিচয় তা তুলে ধরার চেষ্টা করছি। একই সাথে সাথে যে একক গোষ্ঠীবাদী রাজনীতি, একক ধর্মের নামে রাজনীতি, একক জাতীয়তাবাদ ভিত্তিক, একক গোত্রবাদ ভিত্তিক যে রাজনীতির নামে অপরাজনীতি, দস্যুনীতি, স্বৈর রাজনীতি, তার বিরুদ্ধে বিশ্বব্যাপী আমরা মানবিক মানুষগুলোকে, সব ধর্মের মতের পথের যারা স্রষ্টার সত্যে, জীবনের সত্যে, মানবতার সত্যে, মানবাধিকারের সত্যে বিশ্বাস করেন, এই মানবিক মানুষগুলোকে নিয়ে আমরা বিশ্বব্যাপী মানব জীবনকে রক্ষার, প্রকৃত ধর্মকে রক্ষার, জীবন স্বাধীনতা অধিকারকে রক্ষার, খুন জুলুম অবিচার পাশবতার উৎস গোষ্ঠীবাদী রাজনীতির স্বৈরতা থেকে জীবন স্বাধীনতা, নিরাপত্তা, অধিকারকে রক্ষার জন্য সংগ্রাম করে আদর্শিক জ্ঞানের মাধ্যমে তাত্ত্বিকভাবে আমরা সংগ্রাম করার চেষ্টা করে আসছি। ঠিক এখানেও সংবিধান সংস্কার কমিশন আমাদেরকে যখন চিঠি দিলেন যে আপনাদের যদি সংবিধান সংস্কারের বিষয়ে যদি কোনো প্রস্তাব থাকে তাহলে আমাদেরকে দেন, এবং আমরা 18টা প্রস্তাব দিয়েছি। তার মধ্যে মূল প্রস্তাব হচ্ছে যে রাজনীতির পরিবর্তন হতে হবে। রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্রসভার সম্পদ সবার, সবার যার যার বিশ্বাস আদর্শ ধর্ম মত নিয়ে চলার অধিকার স্বীকার করতে হবে। রাষ্ট্র এক ধর্মের ভিত্তিতে হবে না, এক ধর্মের নামে রাজনীতি হতে পারে না, এক ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল হতে পারে না, এক ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হতে পারে না। ঠিক একই মতবাদ, সেটা সমাজতান্ত্রিক মতবাদ হোক, সেটা রাষ্ট্রীয় জাতীয়তাবাদ হোক, সেটা ভাষাগত জাতীয়তাবাদ হোক, এক একজন এক এক জাতীয়তায় বিশ্বাস করতে পারেন। যেমন আমরা ইনসানি বিপ্লব মানব জাতীয়তায় বিশ্বাসী, যে আমরা সব মানুষ এক জাতি, মানব জাতি, প্রাকৃতিকভাবে জীবনের সত্য হিসাবে মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাম থেকে আমরা প্রাকৃতিকভাবে সৃষ্ট। কোরআনুল কারীমেও সেটার
সুস্পষ্ট নির্দেশনা আছে। আমরা মুসলমানদের মধ্যে আমাদের ইমানে জাতীয়তা, মুসলিম জাতীয়তা, সেটা আমাদের ইন্টারনাল জাতীয়তা থাকতে পারে, কিন্তু সেই জাতীয়তাকে জাতীয়তাবাদে রূপান্তরিত করে আপনারা বিচক্ষণ সাংবাদিক, চিন্তাবিদ, বিশ্লেষক ভাইয়েরা সেটা বুঝবেন যে জাতীয়তাবাদ এক জিনিস নয়। মুসলিম জাতীয়তা ইমানের বিষয়, মানব জাতীয়তা মানব জীবনের প্রাকৃতিক সত্য, কিন্তু সেটাকে জাতীয়তাবাদে রূপান্তরিত করে আমরা দেখেছি 1947 সালে ইন্ডিয়াকে বিভক্ত করা হয় মুসলিম জাতীয়তাবাদের নামে, হিন্দু জাতীয়তাবাদের নামে, যে দ্বিজাতি তত্ত্বের নামে, যে এগুলো ইসলাম বিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী। কোরআন করিম এবং হাদিস শরীফেরও কোথায় বলা হয় নাই যে রাষ্ট্র কেবল মুসলমানদের জন্য হবে, অন্য মানুষের জন্য নয়। আল্লাহ তাআলার নিজের নাম রাব্বিল আলামিন, প্রিয়নবীর নাম মোবারক আলাইহি আমরা উল্লেখ করেছি রাহমাতুল আলামিন। তাই সবার অধিকার স্বীকার করা, সবার জীবন স্বীকার করা, যার যার সত্য নিয়ে তিনি চলবেন। ক্ষমতার বলে কেউ কারো জীবন, অধিকার, কারো মত পথকে নিষিদ্ধ করতে পারবেন না। ক্ষমতার বলে কোনো কিছুকে চাপিয়ে দিতে পারবেন না। এই অধিকার আল্লাহ রাসূল ছাড়া কারো নাই, এবং আল্লাহ রাসূলও চাপিয়ে দেন নাই। জ্ঞানের মাধ্যমে, হৃদয়ের স্বাধীন উপলব্ধির মাধ্যমে সত্য উপলব্ধি করার কথা কোরআন কারীম হাদিস শরীফে বলা হয়েছে। তাই জীবনকে রক্ষা করতে হলে, ধর্মকে রক্ষা করতে হলে, মানবতাকে, মানবাধিকারকে রক্ষা করতে হলে, মুক্ত জীবনের মুক্ত রাষ্ট্র, মুক্ত জীবনের মুক্ত দুনিয়া যদি হতে হয়, এবং খুন জুলুম অবিচার শোষণ পাশবতার স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ থেকে যদি মুক্ত হতে হয়, তাহলে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী প্রথমত রাজনীতির সংস্কার করতে হবে। রাজনীতি জীবন ভিত্তিক, মানবতা ভিত্তিক, সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক হতে হবে। একক গোষ্ঠীবাদী রাজনীতি নয়, দর্শনাতি, মানবতা বিরোধী অপরাধ, জীবন বিরোধী অপরাধ। পৃথিবীতে মানব জীবনের সকল সংকট, খুন জুলুম অবিচার শোষণ দরিদ্রতা পাশবতার মূলে আছে গোষ্ঠীবাদী রাজনীতি। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এগুলো জাতীয়তাবাদের ভিত্তিতে কোটি কোটি মানুষকে হত্যা করা হয়। এখনো ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দলের নামে ধর্মকে ধ্বংস করে, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, জঙ্গিবাদ চাপিয়ে দিয়ে ইসলামকে এবং অন্যান্য ধর্মকে ধ্বংস করা হচ্ছে, কলঙ্কিত করা হচ্ছে, টেররিজমে, এক্সট্রিমিজমে পরিণত করা হচ্ছে। ঠিক একই সাথে রাষ্ট্রকে, মানব জীবনকে ধ্বংস করা হচ্ছে। তাই আমরা প্রস্তাব দিয়েছি, আমরা 18টা প্রস্তাবের মধ্যে আমরা ওই জিনিসটাই, প্রিয় সাংবাদিক বৃন্দ, আমরা আজকে তুলে ধরতে চাচ্ছি যে আমরা যে মূল প্রস্তাব দিয়েছি সেটা হচ্ছে রাজনীতির সংস্কার। যে একক গোষ্ঠীবাদী রাজনীতি সাংবিধানিকভাবে নিষিদ্ধ করতে হবে, আর না হয় মানব জীবনে নিষিদ্ধ হয়ে যায়, জীবন অধিকার স্বাধীনতা নিষিদ্ধ হয়ে যায়, রাষ্ট্র একক গোষ্ঠীর দখলে চলে যায়। রাষ্ট্র শুধু বহির শত্রু দিয়ে আক্রান্ত হয় না, বাহিরের আক্রমণে শুধু রাষ্ট্র জবরদখল হয় না। রাষ্ট্র দখলের আধুনিক পদ্ধতি হচ্ছে, সবচেয়ে নিকৃষ্টতম পদ্ধতি হচ্ছে, যেটা বোঝা মুশকিল হয়ে যায় সাধারণ মানুষের পক্ষে, সেটা অভ্যন্তরীণভাবে রাষ্ট্রকে জবরদখল, জীবনকে রুদ্ধ করা, স্বাধীনতাকে হরণ করা, স্বৈরতন্ত্র, দস্যুতন্ত্র কায়েম করা। আর সেটা হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, যার দুইটা শাখা, একক ধর্মের নামে রাজনীতি, রাজনৈতিক দল, এবং একক জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি, রাজনৈতিক দল। এমনকি ইসলামের প্রাণকেন্দ্র কেবলাভূমি আল আরবে পর্যন্ত সৌদি আরব নাম দিয়ে যে সৌদি গোত্রবাদ, একক গোত্রের রাষ্ট্র, এটা কলেমার চেতনার বিপরীত। এটা মুয়াবিয়া ইয়াজিদের শুরু থেকে শুরু হয়। ইসলামের দেওয়া মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়াত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন, সেটাকে উৎখাত করে কারবালায়, যেটা থেকে মুক্তির জন্য আহলে রাসূল ইমাম আকবর ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত, যে ইসলাম কখনো একক ধর্ম, একক জাতি, একক গোত্রের রাজনীতি, রাষ্ট্র সমর্থন করে নাই, সেটা থেকে মুক্তির জন্যই দুনিয়াতে ইসলাম, কারবালার শাহাদাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন, কোরআনে পাক নাযিল হয়েছে।